আজকের এই উপস্থিত জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক রহিম নওয়াজ, উপস্থিত আমির ভাই, আমাদের কাদের কালাম ভাই, ইসহাক ভাই, আমাদের ভাই সালাম, আমার সমস্ত নেতৃবৃন্দ, আমি সত্যি বক্তব্য দিতে ঘৃণা বোধ করছি। আমরা এখানে রাজনীতি করতে আসি নাই, আমরা এখানে সমবেদনা জ্ঞাপন করতে আসছি, আর এই ধর্ষকের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি কামনার জন্য আসছি। আজকে দেশে আইনের ইমপ্লয় আছে, বাট ইমপ্লিমেন্ট না অনেক আছে। আজকে বড়গ্রাম মাটিতে আজকে বাবুকে হত্যা করা হয়েছিল। যারা হত্যা করা হয়েছিল তাদেরকে সাবেক এই স্বৈরাচারী সরকার তাদেরকে পুরস্কৃত করেছিল, মেয়র তৈরি করেছিল, সন্ত্রাসকে তারা উস্কে দিয়েছিল, ধর্ষণকে উস্কে দিয়েছিল। তৎকালীন সময় যত কিছু অপকর্ম হয়েছে এই বড়গ্রামের মাটিতে, সেগুলো কখনো মিডিয়াতে আসে নাই। এগুলো সঠিক না বেঠিক? আজকে একটি ধর্ষণে আমরা জেলা বিএনপি নেতৃবৃন্দ জানা মাত্র আমরা এখানে উপস্থিত হয়েছি। কালকে রাত্রে আমরা খবর পেয়েছি, মেসেজ পেয়েছি, সকল কর্মকাণ্ড ফেলে দিয়ে এখানে চলে এসেছি। সকল কিছুর ঊর্ধ্বে আমার সন্তান, আমার পরিবার, আজকে বাবারা আজকে দেশের বাইরে সন্তানের জন্য, ভবিষ্যতের জন্য রাত দিন পরিশ্রম করে তারা অর্থ উপার্জন করে রেভিডেন্স আমাদের দেশে পাঠাচ্ছে, আর তার সন্তানকে আমার দেশের মানুষ আজকে ধর্ষণ করছে। এর থেকে লজ্জা দেখতে আর কিছু হতে পারে না। আমি জেলা আহ্বান জানাবো, এই ধর্ষণ নিয়ে কোনো রাজনীতি না হয়, এই ধর্ষণের বিচার যেন হয়, এর জন্য আপনারা কাজ করবেন। আমি কথা বলে গেছেন, আমি আপনার কাছে আহ্বান জানাবো, বর্ডার খুলে কোনো শব্দ নয়, বাংলাদেশ আমাদের দেশ, আজকে দেশের মধ্যে চাঁদাবাজ হবে না, রাজনীতিকে যারা চাঁদাবাজি করবে, ধর্ষণের সাথে তারা সহযোগিতা করবে, আগামী দিনে জেলা বিএনপি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে বলে আমার বর্তমানে দুদিকে রাস্তায় আপনারা বন্ধুক্ষণ করে আমার মা বোনের আটকে আছেন। আমি জেলা বিএনপির পক্ষ থেকে আমি তাদের কাছে করে ধরে ক্ষমা চেয়ে নিয়ে, আপনারা দীর্ঘক্ষণ এই মানববন্ধনে আপনারা কষ্ট করছেন, আমি ক্ষমা চেয়ে নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। তারুণের অহংকার তারেক রহমানের আমরা দেশে দ্রুত আল্লাহ ফিরে নিয়ে আসে। তারেক রহমান দিনের দেশে আসবে ফিরে বাংলাদেশে। আমাদের প্রান্তীয় নেতা অ্যাডভোকেট রুহুল তালুকদার দুলু ভাই পক্ষ থেকে সবাইকে আবারও বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।